আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের একটি ঐতিহাসিক আয়োজন নতুন করে নিয়ে। এক সময় নতুন করে ছিল দেশের ছোট ছোট শিশু কিশোরদের স্বপ্ন দেখার, নিজেদের প্রতিভা প্রকাশ এবং জাতীয় পর্যায়ে পরিচিত হওয়ার অন্যতম বড় মঞ্চ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে 2025-26 অর্থবছর থেকে নতুন করে আবার প্রদান শুরু করেছে। 10 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে 8টি খেলায় অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে এবং তাদেরকে জাতীয় পর্যায়ে এবং বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ দেবে। তো কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং নতুন কোড সম্পর্কে কি কি আপনার প্রশ্ন আছে, অর্থাৎ নতুন কোড সম্পর্কে আমি এখন আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং সাধারণ প্রশ্নগুলো আলোচনা করব। তো এই জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল বা অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করবেন, সেখানে লিখবেন নতুন করে। আমি লিখলাম নতুন করে। এরপর এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। এরপরে যা এখানে নতুন করে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে, অর্থাৎ নতুন করে sports.gov.bd, এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসছে। তো এখানে আসলে আমরা প্রথম হোম, পরিচিতি, ইভেন্ট সমূহ, জিজ্ঞাসা, যোগাযোগ, নির্দেশিকা, অর্থাৎ কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নির্দেশিকাটা এখানে দেওয়া আছে, খেলার সময়সূচি, আবেদন অবস্থা, সার্টিফিকেট এবং নিবন্ধন করুন। তো আমরা হোমে দেখতে পাচ্ছি যে তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন, নতুন করে স্পোর্টস 2026 তৃণমূল পর্যায়ে 10 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 1,68,684 জন নিবন্ধিত হয়েছে 25-26 অর্থবছরে, আর 1,90,688 জন নিবন্ধিত 2027-26 অর্থ বছরে। রেজিস্ট্রেশনের সময় আর বাকি আছে 10 দিন, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা হোম দেখলাম, পরিস্থিতিটা দেখে এখানে পরিস্থিতিটা দেখলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি, দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকার। এই যে প্রতিভা অন্বেষণ, এখানে 10টি ক্রীড়া ইভেন্ট, 10টি অঞ্চল, অর্থাৎ অঞ্চলে ভাগ করছে, বয়সসীমা, মূল উদ্দেশ্য, বয়স যোগ্যতা, প্রতিযোগিতার ধাপ, সুযোগ সুবিধা এইখান থেকে আপনারা দেখতে পাবেন। পরিস্থিতি দেখে নেবেন আপনারা। ইভেন্ট সমূহ এখানে কি কি ইভেন্ট আছে, ফুটবল 18 জন খেলোয়াড়, একজন কোচ, একজন ম্যানেজার নিয়ে গঠিত, 70 মিনিটের খেলা হবে। ক্রিকেট হবে 10 ওভারের ম্যাচ, সাদা পোশাকে, লাল বলের খেলা, একজন বোলার সর্বোচ্চ 2 ওভার বল করতে পারবেন। কাবাডি 30 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই। অ্যাথলেটিক্সের মধ্যে আছে 100 মিটার এবং 200 মিটার দৌড় এবং লং জাম্প প্রতিযোগিতা। ব্যাডমিন্টন একক এবং দ্বৈত দাবা বুদ্ধিভিত্তিক লড়াই। তো এখানে ব্যাডমিন্টন হবে 3 সেট আছে। মার্শাল আর্ট, আত্মরক্ষা কৌশল আছে। সাঁতারের মধ্যে আছে মুক্ত, শীত, বুক এবং প্রজাপতি সাঁতার। এর 4 ধরনের সাঁতার হবে। এরপরে যাই মার্শাল আর্টে আছে মূলত কারাতে, উশু, তাইকোয়ান্দো, জুডো, শারীরিক ও মানসিক শক্তি প্রদর্শনের দারুণ প্ল্যাটফর্ম। ভলিবল এটা দলগত, এখানে আছে নেট টপকে বল প্রতিপক্ষের কোর্টে ফেলার দলগত খেলা। তো আমরা ইভেন্ট সমূহ জানবো। এরপর আমরা জানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জিজ্ঞাসাগুলা। নতুন কুড়ি সম্পর্কে অনেকের অনেক জিজ্ঞাসা আছে, সেই কিছু জিজ্ঞাসা এখানে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে জেনে নেব সেই জিজ্ঞাসাগুলা। তো এখানে প্রথমে আমরা দেখি এই প্রতিযোগিতা অংশ নেওয়ার বয়স সীমা কত। যাদের জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 পর্যন্ত, তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। তবে শুধু দাবার জন্য বিশেষ সুবিধা, 8 বছর থেকে আবেদন করতে পারবে। এরপরে আসেন, একজন খেলোয়াড় সর্বোচ্চ কয়টা ইভেন্টে অংশগ্রহণ করতে পারে? একজন খেলোয়াড় সর্বোচ্চ 2টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনে কি কি কাগজপত্র প্রয়োজন? আবেদনের জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে। প্রতিযোগিতাটি কয়টি ধাপে অনুষ্ঠিত হবে? প্রতিযোগিতাটি 4টি ধাপে অনুষ্ঠিত হবে: উপজেলা, জেলা, আঞ্চলিক পর্যায় এবং জাতীয় পর্যায়ে। এখানে আঞ্চলিক বলতে বিভাগ না, বিভাগকে কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে। বিজয়ীরা কি ধরনের পুরস্কার পাবে? বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি, সনদপত্র থাকবে। এছাড়া জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপি তথা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেটা আছে সেটাতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে। যে সকল ছেলেমেয়ে নতুন করে স্পোর্টস গতবার রেজিস্ট্রেশন করেছিল তাদের এবছর আবার রেজিস্ট্রেশন করতে হবে কিনা? হ্যাঁ, তাদেরও করতে হবে। টট লিস্ট বাদে রেজিস্ট্রেশন করা যাবে কিনা? হ্যাঁ, টট লিস্ট বাদে রেজিস্ট্রেশন করা যাবে, তবে কর্তৃপক্ষের নিকট খেলার আগে অবশ্যই টট লিস্টটা জমা দিতে হবে। আমার ইউনিয়ন তো স্কুল সংখ্যা কম, এত খেলোয়াড় ছাত্রছাত্রী কোথায় পাবো? স্কুল সংখ্যা কম হলে নির্ধারিত পরিমাণ ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করাতে হবে
সরকারের উদ্দেশ্য খেলোয়াড়দের শুধু খেলানো নয়, নতুন করে খেলোয়াড় তৈরি করা। তো এরপরে যে আমরা এখানে দেখতে নিবন্ধন করা সম্পূর্ণ নির্দেশিকা, এই নির্দেশিকাতে ব্যক্তিগত তথ্য, ছবি আপলোড, কাগজপত্র জমা, ঠিকানা নির্বাচন, ইভেন্ট জমা, এই যে ব্যক্তিগত তথ্য দিতে হবে, খেলোয়াড়ের নাম বাংলা ইংরেজি জমা, নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, যেগুলো রেড দেখতেছেন এগুলো আবশ্যিক, পিতামাতার নাম, অভিভাবকের এনআইডি। এই যে এখানে লিখে দেওয়া আছে কোনটা বাধ্যতামূলক কোনটা ঐচ্ছিক। এই যে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী রোল এগুলো ঐচ্ছিক, যেগুলা রেজিস্টার এগুলা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। এরপরে যে আসেন যোগাযোগ, আপনি কোনো কারণে আপনি যোগাযোগ করতে চাচ্ছেন, কোনো প্রশ্ন যদি থাকে এই যে, তাহলে এখানে গিয়ে আপনার নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার, বিষয়, বার্তা আপনি পাঠিয়ে দিতে পারেন এখানে। ঠিক আছে, এছাড়া আপনার এখানে ইমেল নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন। অফিস সময় 9টা থেকে 4টার মধ্যে, শুক্র শনিবার বন্ধ থাকবে। তো যোগাযোগের জন্য এরপরে যা আমি দেখি, হ্যাঁ যোগাযোগ গেল। তারপরে আছেন খেলার সময়সূচি। এই খেলার সময়সূচিটা অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে। দেখেন বিভাগ 10টি, জেলা 65টি, উপজেলা 572টি, মোট ভেন্যু হচ্ছে 600টি। তো এখানে মোট 600টি তথ্য আছে। এখানে আপনি মনে করেন যে এখানে আপনি কুমিল্লা অঞ্চল দিলাম, আমি জেলা দিলাম নোয়াখালী দিলাম, উপজেলা কোম্পানিগঞ্জ দিলাম, সব অর্থ বছর ঠিক আছে হুজুম দিলাম। তো এখানে আপনি দেখবেন যে নিচে আসলে এই যে আপনার তারিখ এখনো নির্ধারিত হয়নি, যেহেতু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়নি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরেই আপনার তারিখটা নির্ধারিত হবে কখন খেলা হবে। আর সময় হচ্ছে সকাল 9টা। খেলা হবে বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে আপনি যোগাযোগ করবেন মনিরুদ্দিন, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই যে খেলার সমস্যা আবেদনের অবস্থা, আপনার আবেদন কোন অবস্থায় আছে, আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে এটা চেক করতে পারবেন। আবেদন অবস্থা দেখুন, নতুন রেজিস্ট্রেশন দেখুন, সার্টিফিকেট এখানে আপনার অর্জনের পরে যদি আপনি এখানে খেলাতে অর্জন করেন কোনো বিজয়ী হন, তাহলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। এবার আমি আপনাকে দেখাবো মূলত নিবন্ধন করুন, নিবন্ধন প্রক্রিয়াটা কিভাবে একজন শিক্ষার্থীর নিবন্ধন করবেন। তো এখানে নিবন্ধনের জন্য নিবন্ধনের আগে কিছু আপনাদেরকে তথ্য দিয়েছে, এগুলো পড়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেখানে বালক বালিকা দেওয়া আছে সকল ইভেন্ট, জন্ম তারিখ দেওয়া আছে 1 সেপ্টেম্বর থেকে 31 আগস্ট পর্যন্ত। এটা একটু আগে বলেছি, আপনারা দেখে নেবেন। আবার অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান পত্র, সদ্য তোলা 1 কপি ছবি। তারপর ষষ্ঠ শ্রেণীর স্কুল প্রদান কর্তৃক টট শিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রাথমিকের জন্য সর্বশেষ বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, অর্থাৎ চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফলের কপি প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র। এরপর রেজিস্ট্রেশনের সময় হচ্ছে 1 জুলাই 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত। বুঝেছি, এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি এই যে এখানে শিক্ষার্থীর নাম লিখবেন বাংলায়। আপনি এটা অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন কার্ড দেখে লিখবেন, যেটা অনলাইনে ভেরিফাইড কপি আছে সেই কপিটা দিয়ে আপনি এখানে নামটা লিখবেন। তো আমি নামটা লিখে দিচ্ছি, বাংলায় নাম লিখলাম। এরপরে আসেন ইংরেজিতে নাম। এখানে আপনি যেভাবে লেখেন এটা ক্যাপিটাল লেটার হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন এখানে। আমি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে শিক্ষার্থীর জন্ম তারিখটা দিয়ে দিবেন। প্রথমে আপনি সাল সিলেক্ট করবেন, আমি সাল সিলেক্ট করলাম, মাস সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করলাম। এরপরে যায় আপনি তারিখ সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর লিঙ্গ, বালক হলে কিশোর দিবেন আর বালিকা হলে কিশোরী দিবেন। কিশোর দিলাম, পিতার নাম দিয়ে দিবেন আপনি এখানে। পিতার নাম দিয়ে দিলাম আমি, মাতার নাম দিয়ে দিবেন, মাতার নামও দিয়ে দিলাম আমি এখানে। এরপর অভিভাবকের নাম, অভিভাবক হিসেবে আমি এখানে মায়ের নাম দিলাম। অভিভাবকের এনআইডি নাম্বার এটা আপনি আগে সংগ্রহ করে রাখবেন।
অভিভাবকের এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন আপনি এখানে। দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন অভিভাবকের যে মোবাইল নাম্বার আছে। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে যে আপনি এখানে আসেন ছবি আপলোড, শিক্ষার্থীর ছবি আপলোড সর্বোচ্চ হবে 2 মেগাবাইট, অটো ক্রপ করবে, এখানে ক্রপটা অটো হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনার ল্যাপটপ থেকে ছবিটা এখানে দিয়ে দিবেন, অটো ক্রপ হবে। আমি এটা আর একটু ইয়ে করে দিলাম, একদম জুমটা কমিয়ে দিলাম। তারপর ছবি সেভ করুন, ছবি সেভ হয়ে গিয়েছে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আমি শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দেবো, বাংলায় লিখবো। আমি লিখে দিলাম। শ্রেণী নির্বাচন করুন, আমি শ্রেণী নির্বাচন করে দিলাম, রোল নির্বাচন করে দিলাম। ঠিক আছে, এরপরে আসেন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন পিডিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি দিতে পারবেন। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সর্বোচ্চ 2 মেগাবাইট হতে হবে। আপনি শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনটাই দিয়ে দিবেন, সেটাই আপনার জন্য ভালো। আমি জন্ম নিবন্ধনটা দিয়ে দিলাম। অভিভাবকের এনআইডি দিয়ে দিবেন। আপনি এটা আগে ল্যাপটপে নিয়ে রাখবেন, অভিভাবকের এনআইডি। যে অভিভাবকের তথ্যটা একটু আগে দিয়েছেন সেটা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন আপনি এখানে চুজ ফাইলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এরপর ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল সত্যায়িত ফটোকপি। এটা হচ্ছে আপলোড হচ্ছে, তবে মাঠে হার্ড কপি দিতে হবে। আমি এখানে প্রত্যয়নপত্রটা দিয়ে দিলাম, এটা মাঠে নিয়ে যাবে। হ্যাঁ, আমি প্রত্যয়নপত্রটা নিয়ে দিয়ে দেবো। প্রাথমিক শ্রেণীতে দ্বিতীয় লিস্ট দেওয়া হয় না, তাই আপনাকে এই কপিটি জমা দিতে হবে না। প্রাথমিকের ক্ষেত্রে ডট লিস্ট জমা দেওয়া হয় না, তাই এটা আপনি দেওয়া লাগবে না, যেহেতু শিক্ষার্থী প্রাথমিক স্থায়ী ঠিকানা দিয়ে দিই শিক্ষার্থীর। আমি প্রথম বিভাগ, এরপর জেলা, জেলা নির্বাচন করব। না, এটা অঞ্চল। বিভাগ বলতে এখানে অঞ্চল, বিভাগ আসবে না এখানে। এরপর আপনি, আমি নির্বাচন করলাম উপজেলা, নির্বাচন করলাম ইউনিয়ন, আমি নির্বাচন করে দিলাম। ঠিক আছে, এরপর খেলার স্থান, খেলার স্থানের একটা অঞ্চল, আমি অঞ্চল কুমিল্লা অঞ্চল, জেলা নোয়াখালী, উপজেলা দিয়ে দিলাম, ইউনিয়ন এখান থেকে দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর ক্রীড়া ইভেন্ট নির্বাচন করুন। ইভেন্ট নির্বাচন করলে আপনি কোনটাতে দিবে শিক্ষার্থী, শিক্ষার্থী যেই ইভেন্টে দিবে সেই ইভেন্টে আপনি ক্লিক করবেন। কাবাডি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স। হ্যাঁ, অ্যাথলেটিক্স এর মধ্যে 100 মিটার দৌড়, ফুটবল। এই শিক্ষার্থীটা মূলত দিবে ফুটবল, আমি ফুটবল দিয়ে দিলাম। এরপর আছেন, এটা আবশ্যিক ফুটবল ইভেন্ট। আপনার এখানে আপনার হচ্ছে কি, এটা ঐচ্ছিক, ঐচ্ছিকে আমি অ্যাথলেটিক দিয়ে দিলাম। অ্যাথলেটিকে 100 মিটার দৌড়। এরপর আপনার মোটামুটি আপনার কাজ কমপ্লিট। তবু একটু আবার দেখে নেবেন, এই যে শিক্ষার্থীর আবেদন ফর্ম। এরপরে যা আসে আপনি দেখেন, আবেদন জমা দেন এবং সংরক্ষণ করুন, এইখানে ক্লিক করবেন। আমি ক্লিক করবেন, অভিনন্দন, আবেদন সফলভাবে জমা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার আপনার এই যে এত, খেলোয়াড় কপি ডাউনলোড করুন। এরপর আপনি এখানে ক্লিক করবেন, খেলোয়াড় কপি, এই যে দেখেন আপনার খেলোয়াড় কপিটা চলে আসছে। এখানে একটা কিউআরও দেওয়া আছে, নতুন করে স্পোর্ট 2027 প্লেয়ার রেজিস্ট্রেশন কার্ড খেলোয়াড় কপি প্রিন্ট কপিটির সাথে নিন এবং 1 জুলাই থেকে 31 আগস্ট 2000 তারিখ রেজিস্ট্রেশন ফর্ম আপনার দেওয়া নির্ধারিত খেলার স্থানে উপজেলা থানা
প্রাথমিক ব্যাচে অংশ নিতে হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে চলছে, আবেদনের অবস্থা, আবেদন সম্পন্ন হয়েছে। এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আমি এটা কপি করে নিলাম। হ্যাঁ, এরপর এখানে যাবতীয় তথ্য চলে আসছে। অ্যাথলেটিক্স ও ফুটবল দিবে, 100 মিটার নোট দিবে, চলে আসছে কর্তৃপক্ষের স্বাক্ষর, খেলোয়াড়ের স্বাক্ষর। ঠিক আছে, তো আপনি এখানে প্রিন্ট বা সেভ করুন, আপনি এটা পিডিএফ এ সেভ করে নিতে পারেন। এই যে আপনি এখানে সেভ দিলেন, প্লেয়ার কপি, সেভ হয়ে গেল, এটা আপনার ল্যাপটপে সেভ হয়ে গেল। তো এই ছিল মোটামুটি আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।